নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে দুটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটি পোস্টার, এখানে রয়েছে যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোথায় করবেন? ধনধান্য প্রেক্ষাগৃহে। কবে? 8ই জানুয়ারি 2024, অর্থাৎ আজকে বেলা দুপুর 12টা 30 মিনিট, অর্থাৎ হয়ে গিয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জেই, নিট, ডব্লিউবিজেইর পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তো এই প্রকল্পটা কি? তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে এখানে কোচিং দেওয়ার একটি প্রকল্প, তার নাম কি? যজ্ঞশ্রী প্রকল্প। প্রথমে রয়েছে জেই, নিট এবং ডব্লিউজেই প্রশিক্ষণের জন্য পরীক্ষার জন্য প্রশিক্ষণ। এখানে বলা হয়েছে প্রকল্পটি গত 2 বছর ধরে চালু রয়েছে। রাজ্য জুড়ে 36টি সেন্টারে 1440 জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে। গত 2 বছরে 2880 জন ছাত্রছাত্রীদের মধ্যে 2250 জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে। 8 জন আইআইটিতে, 14 জন এনআইটিতে এবং আইআইটিতে, ট্রিপল আইটিতে 5 জন এবং 34 জন এমবিবিএস বা বিডিএসে ভর্তি হয়েছে। এই বিপুল সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে পরিবর্ধিত করেছে এবং প্রশিক্ষণের সময় 196 ঘন্টা থেকে বাড়িয়ে 320 ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 2024 সালে 50টি কেন্দ্রে মোট 2000 তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে। এর জন্য বলা হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া বলা হয়েছে www.wbcdev.gov.in, এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ। ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিকৃত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রাক পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান। 300 ঘন্টার এবং 6 মাসব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ। প্রতিদিন 4 ঘন্টা করে সপ্তাহে 3 দিনের ক্লাসের সুব্যবস্থা রয়েছে। প্রতি জেলায় 2টি করে সেন্টার গঠন। প্রথম বছর 2023 থেকে 24 23টি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর 2টি করে মোট 46টি সেন্টারে মোট 2300 জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি 2024 থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে এখানে এই সরকারি চাকরির যে প্রশিক্ষণের যে কোচিং সেন্টার সেটা চালু হয়ে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে wbbcdev.gov.in। পরবর্তী এখানে প্রকাশ করা হয়েছে যে নোটিফিকেশনটি সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ, যেটাকে ইন্টার্নশিপ বলা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের শুভ সূচনা করা হলো। 2020 দিকে ঘোষণা করা হয়েছিল, এখন শুভ সূচনা করা হবে বলা হচ্ছে এবছর থেকে। এবার কবে শুরু হয় সেটাই দেখার বিষয়। এখানে উদ্বোধনের একই ধনধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধন হবে 8ই জানুয়ারি 2024, আজকে, এবং বেলা 12:30টায় উদ্বোধন হয়ে গিয়েছে। এবার আসা যাক স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের বৈশিষ্ট্য। এই প্রকল্পে আবেদন করতে হলে স্নাতক, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেয়ে পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের উপরে। কোথায় কাজ হবে? সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর বলা হয়েছে এই প্রকল্পে অন্তর্ভুক্ত ইন্টার্ন 1 বছরের জন্য মাসিক 10,000 টাকা করে এখানে স্টাইপেন্ড পাবে এবং এই যে ইন্টার্নশিপটা পুনর্নবীকরণের সুবিধা এখানে রয়েছে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in ওয়েবসাইটে লক্ষ্য রাখতে বলা হয়েছে।